চলো বন্ধুরা, আজকে আমরা প্রোনাউনের যে বিভিন্ন ধরনের আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন্স, সেটা নিয়ে আলোচনা করি। আমি এই প্রোনাউন সম্পর্কে যে প্রথম ক্লাসটা করেছি তাতে বলেছিলাম প্রোনাউনের শুধুমাত্র ডেফিনেশন, প্রোনাউনটা কি সেটা বুঝিয়ে ছেড়ে দিয়েছিলাম। আজকে দেখা যাক হাউ মেনি কাইন্ডস অফ প্রোনাউন্স আর দেয়ার। চলো, প্রোনাউন্স অ্যাকচুয়ালি দেয়ার আর 10 কাইন্ডস অফ প্রোনাউন্স। কিছু কিছু বইয়ে কম সংখ্যায় কম বেশি আছে, কোন বইয়ে 8 কাইন্ডস অফ প্রোনাউন্স আছে, 9 কাইন্ডস অফ প্রোনাউন্স আছে। কিন্তু সেইখানে 9 থাকলেও আবার বা 8 থাকলেও কোনো একটাকে আবার সাব ক্যাটাগরি করে আলটিমেটলি দেখা যাবে 10 কাইন্ডস অফ প্রোনাউন্সই আছে। চলো আমরা সেই দিকটায় না ফোকাস করে আমরা ফোকাস করি যে কি কি রকমের, হোয়াট আর দ্য 10 কাইন্ডস অফ প্রোনাউন্স। এট দ্য সেম টাইম আরেকটা কথা বলে রাখি, অনেক লেন্দি হয়ে যাবে বলে ভিডিওটা যদি আমি সবকটা টাইপস প্রোনাউন নিয়ে আলোচনা করতে যাই, সেই জন্য আমি there are five kinds of pronouns are there on this board, you see. তো আজকে এই 5 রকম প্রোনাউন নিয়ে আলোচনা করব, পরের ভিডিওতে বাকিগুলো নিয়ে আলোচনা করব। Then come first one, personal pronoun. Personal, you can understand the word personal has come from person, ব্যক্তি। এর থেকেই এসেছে পার্সোনাল প্রোনাউন। আমরা একদম প্রোনাউনের স্টার্টিং এ যে প্রোনাউন সম্পর্কে ধারণা পেয়েছিলাম, আমরা কিন্তু এই এক্সাম্পল গুলোর উপরে এমফাসাইজ করেছিলাম, আই, হি, শি, এটসেট্রা। তো এইগুলো হলো পার্সোনাল, একজন ব্যক্তির পরিবর্তে এই প্রোনাউন গুলো ব্যবহৃত হয়েছিল। আই এম এ ম্যান, অমিত বিশ্বাস, এই অমিত কথাটার পরিবর্তে, অমিত বিশ্বাস কথাটার পরিবর্তে আই ব্যবহার করছি, তাহলে এটা প্রোনাউন। তেমনি রাহুলের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি, বা যে কোনো নামের পরিবর্তে মেয়েদের নামের ক্ষেত্রে আমরা যদি বলি যে রাখি পরিবর্তে আমরা সি ব্যবহার করছি, কিংবা সুইটির পরিবর্তে সি ব্যবহার করছি। একই রকম ভাবে আরো বিভিন্ন ক্ষেত্রে, অনেকগুলো নামের ক্ষেত্রে তার পরিবর্তে দে ব্যবহার করছি। অল দিজ আর পার্সোনাল প্রোনাউন্স। চলো এরপরে দেখা যাক ইমপার্সোনাল প্রোনাউন, অর্থাৎ যেটা ব্যক্তি নয়, নৈবর্তিক, ব্যক্তি নয় কিন্তু বস্তু, ইনঅ্যানিমেট থিং। সাপোজ মাই পেন, মাই হোয়াইট মার্কার পেন, দিস ইজ মাই হোয়াইট মার্কার পেন। তারপরে সেন্টেন্সে আমি বললাম ইট ইজ নিউ, তাহলে ইট বলতে আমার মাই হোয়াইট মার্কার পেনের পরিবর্তে ইট ব্যবহার করছি, যেহেতু এটা সজীব বস্তু নয়, একটা জড় পদার্থ, ইনঅ্যানিমেট থিং, দ্যাটস ওয়াই আমরা এই ক্ষেত্রে ইট ব্যবহার করি, ইট, ইট। নাম্বার 3, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো। আমি প্রথম দিন বলেছিলাম প্রোনাউন যখন ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে প্রোনাউনটাকে অত সহজভাবে নিলে হবে না, এর অনেক গভীরতা আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে প্রোনাউনের মধ্যে। এইখান থেকে সেটা শুরু, দ্যাট ইজ ইউ সি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কিন্তু আই, ইউ, শি, হি এইগুলো নয়। দেখো এক্সাম্পলটা দেখো, দিস, দোজ, দ্যাট, এই রকম ভাবে আমরা কি করি, দিস পেন, যখন আমি দিস পেন বলছি তখন এই পেনটাকে নির্দেশ করছি, নির্দেশক প্রোনাউন। বা দোজ চেয়ারস, ওই যে চেয়ারগুলো আছে, দোজ চেয়ারস, ওই চেয়ারগুলোকে নির্দেশ করছি, তাই এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরে চলে এসো, দেখো পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, পজেসিভ কথাটা থেকেই বোঝা যায় পজেশন করা, অধিকার করা। সাপোজ এই পেনটা আমার, দিস পেন ইজ মাইন, আমার অধিকারের জিনিস। এখন আমার কোনো বন্ধু এসে বললো এই ওটা আমার পেন, আমি বলবো নো, দিস ইজ মাইন, এটা আমার। তো এটার উপরে আমার অধিকার আছে, সেই জন্য এই অধিকার বোঝায়, কারোর অধীনে থাকে তার জিনিসটা, সেই ক্ষেত্রে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি, দ্য প্রোনাউন হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেস পজেশন, দ্যাট ইজ কল্ড পজেসিভ প্রোনাউন। যেমন এখানে আমি যে এক্সাম্পলস গুলো দিয়েছি দেখো, আওয়ার্স, আমি কিন্তু মানে আওয়ার্স বলতে আমাদের, আওয়ার্স ইজ এ বিগ কান্ট্রি, এরকম। মাইন্ডটা তো আগেই বলে দিলাম। চলো আরেকটা, আমি 10টা না পারলেও 5টা প্রোনাউন নিয়ে আলোচনা করব। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। এটা কিন্তু দেখো, রিফ্লেক্সিভ কথাটা শুনলেই বোঝা যায় রিফ্লেকশন, প্রতিচ্ছবি, ছায়া। আমরা আয়নায় তাকালে যেমন নিজেকে দেখতে পাই, জলের মধ্যে প্রতিবিম্ব দেখা যায়, ঠিক সেরকম প্রোনাউন একজন ব্যক্তি, সেম ব্যক্তির প্রতিচ্ছবি যদি সেই বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যেই দেখা যায়, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরো, আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ। আই কথাটা যে আছে বাক্যের সেন্টেন্সের স্টার্টিং এ সাবজেক্ট হিসেবে যে কাজ করেছে,
একদম শেষে আবার দেখো মাইসেলফ বলছি, আই এর কিন্তু ওটাই প্রতিচ্ছবি। মাইসেলফটা কে, আই যে ব্যবহার করেছি তারই ছবি, সেই লোকটারই প্রতিচ্ছবি। ঠিক একই রকম ভাবে হি এর বদলে হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, এরকম ভাবে হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ, আওয়ারসেলভস, এই ধরনের যে প্রোনাউন গুলো আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে কিছু প্রোনাউন আছে, দে আর কল এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক কথাটা এসেছে এমফাসাইজ থেকে। আমি আগেই বলেছি যে এমফাসাইজ হচ্ছে কোনো কিছুর উপরে গুরুত্ব আরোপ করা, জোর দেওয়া। আমি অনেককে বলি যে আমরা যদি কারোর সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি করতে যাই, তখন আমরা অনেক সময় এটা একটু জোরে বলার ক্ষেত্রে, সাপোজ আমি যে বাক্যটা, যে সেন্টেন্সটা বলেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি যদি সেন্টেন্সটাকে এভাবে বলি, আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজে কাজটা করেছি, সেখানে জোর দিচ্ছি আমি নিজে, তখন ওই মাইসেলফ কথাটাই হয়ে গেল এমফ্যাটিক প্রোনাউন। চলো ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের প্রোনাউন গুলো নিয়ে ফিরছি পরের এপিসোডে।